ঘূর্ণিঝড় চিত্রাঙের আঘাতে বেশ বিপর্যস্ত হয়েছিল বাংলাদেশের উপকূল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর। আরব সাগরে গত শনিবার থেকে ঘূর্ণিঝড় তেজ ধীরে ধীরে শক্তি অর্জন করছে। এর কারণেই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের আকাশে মেঘের আনাগোনাও বেড়েছে। আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন সাগরের পশ্চিম মধ্য এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় এটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটির গতিপথ কোনমুখী হবে নাকি দুর্বল হয়ে সাগরে মিলিয়ে যাবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা। কিন্তু আরব ও বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন বৃষ্টি ঝরবে বলে মনে করছেন তারা। আজ রবিবার বঙ্গোপসাগরের লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের অগ্রভাগে থাকা মেঘ বাংলাদেশে প্রবেশ করছে, ফলে সারা দেশে বাড়তে পারে বৃষ্টি। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, গভীর নিম্নচাপে পরিণত হলে সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হবে। এর অগ্রভাগের প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হবে। পর্যায়ক্রমে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ৪০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরের মে মাসে প্রথম ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে বাংলাদেশে প্রভাব ফেলে। এরপর আরেকটি ঘূর্ণিঝড় চিত্রাং বাংলাদেশে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসের মাধ্যমে ব্যাপক ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি হলে এটি হবে বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। বিভিন্ন ঘূর্ণিঝড়ের আগাম নাম ঠিক করে বিশ্ব আবহাওয়া সংস্থা। এবারের অনুমেয় ঘূর্ণিঝড়ের নাম হামুন দিয়েছেন ইরানের আবহাওয়াবিদেরা। ফার্সি শব্দ হামুন নামের অর্থ ছোট দৈত্য। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।